الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن صدق الله العظيم الحمد لله আল্লাহ রাব্বুল ইজ্জাতের লাখো কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জাত রব্বে করিম আমাদেরকে সুস্থ রেখে ঈশার নামাজ জামাতে আদায় করার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে কালেমাতে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিকভাবে সূরা বাকারার আলোচনা চলছে। মাঝে 2 সপ্তাহ মনে হয় শুধু তালিম বেশি চলছে, কোরআন আলোচনা বন্ধ ছিল। এখানে আমি যে আয়াত পড়ছি সূরা বাকারার 185 নম্বর আয়াত। আয়াত নম্বর কত? 185। এই আয়াত একটু বড়, শুধু শুরু অংশ পড়ছি, যে অংশের ভিতরে আল্লাহ পাক রব্বুল ইজ্জত 2টি জিনিস বলছে। একটা বলছে শাহরু রমাদান, বলেন 1 নাম্বার কি? শাহরু রমাদান, রমজানুল মুবারক, রমজান মাস। কি মাস? দ্বিতীয় হচ্ছে কোরআন। দ্বিতীয় হলো কি? কোরআন। এই 2টা জিনিসই আল্লাহ পাক রব্বুল ইজ্জত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত নবী রাসূল উম্মত সবার কাছে গোপন রেখে এই 2টা জিনিস স্পেশাল ভাবে বিশ্ব নবী এবং তার উম্মতের জন্য উপঢৌকন হাদিয়া স্বরূপ রেখে দিয়েছে। কটা জিনিস? 12 মাস। কয় মাস? এই 12 মাস আগে ছিল, মানে কি আগে ছিল না? কিন্তু রমজানুল মুবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মাদের দিয়েছে। সুবহানাল্লাহ। আসমানি কিতাব আগেও ছিল। আসমানি কিতাব কি? তাওরাত, জাবুর, ইনজিল, আরো সহিফা ছিল, 100 সহিফা ছিল, কিন্তু কোরআন ছিল না। বলকে আদম থেকে শুরু করে সমস্ত নবী রাসূলের সমস্ত জ্ঞান ভান্ডার আল্লাহ কোরআনের ভিত্তি দিয়ে দিচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের পরিচয় দিচ্ছে, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কুরআনুল কারীমের সবচেয়ে বড় গুণ হলো আপনি যত তেলাওয়াত করবেন আর যত শুনবেন আপনার ঈমান শুধু বাড়তেই থাকবে। অটোমেটিক ঈমান বাড়ার সবচেয়ে বড় মাধ্যম হলো কোরআন। সবচেয়ে বড় মাধ্যম কি? কোরআন। আসলে আজকে কোনো ঘরে শান্তি নাই, ঠিক কিনা? শান্তি আছে? শান্তি না থাকার পিছনে কারণ হলো ঘরে ঘরে আগে কোরআন তেলাওয়াত ছিল, এখন কোরআন তেলাওয়াত আছে? যে ঘরে কোরআন তেলাওয়াত হয়, মানে যেখানে তেলাওয়াত হয় ওই জায়গাটা একদম লাউহে মাহফুজ পর্যন্ত আর শাজিম পর্যন্ত নূরে নূরান্বিত হয়ে যায়। এই যে তেলাওয়াত, আমি তেলাওয়াত করতেছি, এই তেলাওয়াতের সাথে সাথে আয়াত এখান থেকে বের হয় আর এখান থেকে নূর বের হয়। আরে দোস্ত, আজকে প্রত্যেকটা ঘরে ঘরে গান আছে, কি আছে? বাদ্যের যন্ত্রের আওয়াজ আছে, কিন্তু তেলাওয়াতের কোরআনের আওয়াজ নাই। কিসের আওয়াজ নাই? অনেক বাড়িতে
জিন্নাত শয়তানের উপদ্রব, দেখবেন শয়তানের ডিস্টার্ব করে, ছেলেমেয়েরা পাগলামি করে, মহিলাদের সমস্যা হয়, এর একটাই ওষুধ তেলাওয়াত। বলেন কি? যেই ঘরে তেলাওয়াত হবে আল্লাহর কসম ওই ঘরে শয়তান থাকতে পারে। তেলাওয়াত তো পারি না, না পারলে অটো চালু করে দেন, মোবাইলে গান না শুনে, টিভিতে গান না শুনে তেলাওয়াত রেকর্ড চালু করে দেন। তেলাওয়াত হবে, আল্লাহর পক্ষ থেকে রহমত আর শান্তি বর্ষণ শুরু হইতে থাকবে। যাই হোক, এই আয়াতের ভিত্তিতে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানুল মুবারক এখনো দেরি আছে, কিন্তু কোরআনুল কারীমের তো দেরি নাই। কি রে ভাই, কোরআনুল কারীমের দেরি আছে? এই কোরআন এখন আমাদের সামনে আছে না নাই? আছে, কিন্তু কয়েকটা ইমাম সাহেবের কাছে আর হইছে মসজিদের রাখে, আর প্রত্যেকের বাড়িতে গিলাপ দিয়া বান্ধা একদম শুকেছে, ঠিক কিনা? দোস্ত, কোরআনের হক আছে না নাই? কোরআনের হক তিনটা। জোরে বলেন, কোরআনের হক কয়টা? সব বলেন। এক নাম্বার হক হলো বিশুদ্ধ তেলাওয়াত। বিশুদ্ধ কি? দুই নাম্বার হক হলো কোরআনের অর্থ জানা, কোরআনের কি? তিন নাম্বার হক হলো যতটুকু কোরআনে আছে সেই অনুযায়ী জেনে বুঝে আমল করা, মানুষকে দাওয়াত দেওয়া। কোরআন সুন্নায় যা আছে ওইটা জানা যায় না, আমল করা, মানুষকে কি দেওয়া। বুখারী মুসলিম হাদিস, হাদিস বলে শেষ করতেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যেই ব্যক্তি কুরআনুল কারীমের হক আদায় করবে ক্বাদাহু ইলাল জান্নাহ, এই কুরআন তারে কবর থেকে পুলসিরাত পার করে তারে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। তাহলে কোরআনের হক আদায় করবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন, রাজি আছি তো ইনশাআল্লাহ? এক নাম্বার হক কি? জোরে বলেন। শুধু তেলাওয়াত না, কি? জোরে বলেন কি? তেলাওয়াত বিশুদ্ধ হইতে হবে। কি হইতে হবে? যদি অশুদ্ধ হয় নামাজ হবে গুনাহ হবে। দুই নাম্বার কি? অর্থ জানা। অর্থ জানা, অর্থ কি? এরপর আমল করা, আর এই অনুযায়ী মানুষকে কি দেওয়া। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।